কেমন আছো সবাই? আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। ফ্রিজে একটা আম পড়েছিল। ভাবলাম এটা দিয়ে কিছু একটা করে নেওয়া যাক। তাই এই আমটাকে আমি আগে কেটে নিচ্ছি। আমটাকে কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে কাঁচগুলো ছিল সেগুলোকে বের করে নেব। তোমরা আমের কে কোন রেসিপি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো মালপোয়া খেতে খুব ভালো লাগে, তাই আমি মালপোয়া বানাচ্ছি। এখানে দেখো আমগুলো সব কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। ওই ধরো 3 থেকে 4 টেবিল চামচ মতো। এবার এই সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে নুন। আর এখানে আমি ময়দা দিচ্ছি। ময়দা দেবো 4 টেবিল চামচ পরিমাণ। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা ঘনত্বটা দেখে বুঝতেই পারছো ঠিক কীরকম হয়েছে। আর এখানে আমি চিনির গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে এখানে গোটা চিনিও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে দুধ। যেহেতু আমের কাঠটা একটু পাতলা মতনই ছিল, তাই বেশি দুধ এখানে ব্যবহার করিনি। এবার মিশ্রণটা তৈরি হয়ে গেলে 15 মিনিট ঢেকে রেখে দেবো, যাতে সুজিটা ফুলে ওঠে। এবার 15 মিনিট পর তেল গরম করে একটা একটা করে মালপোয়া ছেড়ে দিচ্ছি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। একদিকটা হয়ে গেলে উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতে পেলে কত সহজে তৈরি হয়ে গেল আমের মালপোয়া। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।